বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার বড় নদী যে দ্বারকেশ্বর, সে দ্বারকেশ্বর নদের উপর অবস্থিত যে একতেশ্বর ব্রিজ, সেই একতেশ্বর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। গতকাল দুপুর থেকে যে অবিরাম মুষলধারে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে আজকে বাঁকুড়া দুটি নদী তার প্রাণ ফিরে পেয়েছে। দেখুন আমার পিছনে দ্বারকেশ্বর নদ। বাঁকুড়া ভারতবর্ষের এমন একটি শহর যে শহরের দুই পাশে দুটি নদী বয়ে গেছে। তার মধ্যে একটি নদী হলো দ্বারকেশ্বর নদ। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে দ্বারকেশ্বর নদ গতকাল দুপুর থেকে অবিরাম মুষলধারে বৃষ্টিতে আজ দ্বারকেশ্বর নদে দেখুন এই অবস্থা। একুল একুল দুকুলে একদম জল। এই দেখুন এই জল বয়ে যাচ্ছে। এই দেখুন একতেশ্বর ব্রিজ, এটা হচ্ছে আপনার একতেশ্বরের দিকটা। আজ থেকে প্রায় বছর 12-15 আগে এভাবেই নদীতে জল বয়ে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর সেই নিম্নচাপের ফলে যে অতি বৃষ্টির কারণে এই জলোচ্ছ্বাস দেখা যায় আমাদের দুটি নদী। আজ দ্বারকেশ্বর নদ তার নিজস্ব রূপ ফিরে পেয়েছে অতিবৃষ্টির কারণে। দেখুন এই দেখুন এই ধারটা হচ্ছে আপনার আমাদের গেঠারডাঙ্গার যে দিকটা, আর ওই ধারটা আপনার ওই বাঁশি বা ওই ধারের যে দিক। এই দেখুন দু পাশে ওই ধার থেকে জল বয়ে আসছে, আর এই পাশটা হলো আপনাদের, এটা হচ্ছে আপনাদের একতেশ্বরের দিকটা। দেখুন এই ধারটা একতেশ্বরের দিক থেকে এদিকে জল বয়ে যাচ্ছে। দেখুন নিচে জল বয়ে যাচ্ছে। মোটামুটি আজ এই দিকটা হচ্ছে একতেশ্বরের দিকটা। এই দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখায়। এই দিকটা একতেশ্বরের যে দিকটা, এধারে একতেশ্বরের বীজের মুখ। এই দেখুন এদিকে একতেশ্বরের দিকে দেখুন জল বয়ে যাচ্ছে নদীর উপর। আজ যে বৃষ্টি গতকাল দুপুর থেকে অবিরাম মুষলধারের বৃষ্টির কারণে বাঁকুড়ার যে দুটি নদী, বাঁকুড়া শহরের দুই পাশে যে দুটি নদী হয়ে গেছে, একটি গরুদেশ্বর নদী আর দ্বারকেশ্বর নদ। সেই নদী এবং নদে আজ তার প্রাণ ফিরে পেয়েছে। এবং দেখুন প্রচুর জল বয়ে যাচ্ছে। এই কাল আর আজ, গতকাল এবং আজকের এই বৃষ্টিতে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত জল। আজ প্রচুর আজ বিকেল থেকে বৃষ্টি কিছুটা থেমে যাওয়ার কারণে প্রচুর মানুষ এসছেন এই নদীতে বান দেখার জন্য। এই ধারটা আপনার একতেশ্বরের দিকে বয়ে যাচ্ছে যে জল। দেখুন আপনার এই যে জলটা দেখায়। দেখুন এটা হচ্ছে আপনার ওই আমাদের রাজগ্রামের দিক থেকে জল আসছে এদিকে। এই ধারটা হচ্ছে আপনার গেঠারডাঙ্গের যে দিক, সেই দিকটা এই ধারে। এই পাশটা আপনার বাঁশির দিক, প্রায় একানা ওকানা একদম তীরে জল। সাধারণত অতিবৃষ্টির কারণেই এইরকম জলপ্লাবন দেখা যায় আমাদের বাঁকুড়ার এই দুটি নদীতে। এই দেখুন এধার থেকে আমরা যে ব্রিজের গাড়িগুলো ওই রাজহরডাঙ্গার দিক থেকে আসছে। এই দেখুন প্রচুর জল। আজ বিকেল থেকে বৃষ্টি থেমে যাওয়ার পর কিছু বাঁকুড়া শহরের বেশিরভাগ মানুষ এই নদীর তীরে জমা হয়েছেন শুধুমাত্র এই নদীর এই রূপ দেখার জন্য। দেখুন এখানে প্রচুর মানুষ জমা হয়েছেন এই নদীর এই দৃশ্য দেখার জন্য। এখন আমি ছবিতে দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে মিনাপুর পাম্প হাউসের যে একটা ব্রিজ ছিল, সেই পাম্প হাউসের ব্রিজ, যেটা ওই বাঁশি বা আড়ারবাসি ওই ধার থেকে প্রচুর মানুষ বাঁকুড়া শহরে আসতেন
বাঁকুড়া শহরে আসার জন্য এই রাস্তাটা সবাই ব্যবহার করত, কিন্তু কাল থেকে অবিরাম মুষলধারে বৃষ্টির কারণে সেই রাস্তা বা ব্রিজটা ডুবে গিয়েছে। তার জন্য ওই বাসি বা আড়ালবাসী ওই পাশের প্রচুর গ্রামবাসীকে এইদিকে একতেশ্বর ব্রিজ হয়ে ঘুরে আদি থেকে বাঁকুড়া শহরে ঢুকতে হচ্ছে। তো আমি এখন সেই মিনাপুর পাম্প হাউসের ঘাটে বা মিনাপুর যে পাম্প হাউস আছে সেই পাম্প হাউসের ঘাটে পাড়ে দাঁড়িয়ে আছি। এই দেখুন, এই সেখানে নদীর যে তারকেশ্বর নদীর যে অবস্থা, সেই অবস্থা এই দেখুন। আজ আমি এই দ্বারকেশ্বর নদের অবস্থা দেখালাম। আজ সন্ধে হয়ে যাওয়ার কারণে আমি গন্ধেশ্বরী নদীতে যেতে পারলাম না। গন্ধেশ্বরী নদীর যে রূপ সেটা আপনাদেরকে দেখানোর জন্য আগামীকাল অবশ্যই আমি সেই গন্ধেশ্বরী নদীর যে রূপ সেটা আগামীকাল ভিডিও করে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর পারলে আমার যে ইউটিউব যে চ্যানেলটি সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পাশে ও সাথে থাকার জন্য আগাম ধন্যবাদ জানাই। তবে আজ মিনাপুর পাম্প হাউসে প্রচুর বাঁকুড়া শহর থেকে প্রচুর মানুষ এসেছেন এই দ্বারকেশ্বর নদের যে জল দেখার জন্য। নদীর এপার ওপার জলে পরিপূর্ণ। তো সেই জলে পরিপূর্ণ দ্বারকেশ্বর নদের রূপ দেখার জন্য আজ বাঁকুড়া শহরের প্রচুর মানুষ এই মিনাপুর পাম্প হাউস আর বাঁকুড়া যে একতেশ্বর ব্রিজ, সেই একতেশ্বর ব্রিজে এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মিনাপুর পাম্প হাউসে প্রচুর মানুষ আসছেন। এই দেখুন, মিনাপুর পাম্প হাউসে প্রচুর মানুষ এসছেন এখানে দ্বারকেশ্বর নদের রূপ দেখার জন্য।